নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আছে 597 এর বর্গ। ভেরি গুড। এখন খেয়াল করো তো এই 597 কিভাবে লেখা যায়? 597 ভাঙবে কিভাবে ভাঙতে পারবে বলো তো? 5 তাহলে তো তাহলে তো হইলো না। 500 যোগ 97, 500 যোগ 597 তাহলে 597 হয়। তুমি তো বললে 5 যোগ 7। ও রিয়া তাহলে আচ্ছা আচ্ছা জামাল্লা শেষ। আবার অন্য ফিলও ভাঙা যায়। 600 বিয়োগ 3, 600 তে 3 বিয়োগ করলে কত হয় বলো? 597। তাই আমরা এটাই করি, প্লাসের সূত্রতে দুই অঙ্ক করলামই, এটা মাইনাসে করি। হ্যাঁ, তাহলে 600 মাইনাস 3 কি কোনটা এটা? ঠিক আছে না? আচ্ছা দেখো তাইলে বলো তো এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র বললো? আচ্ছা মাইনাসের সূত্রটা কি বলতে পারবে কেউ? মাইনাসের সূত্রটা এরকম যে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কিসের সূত্র বলো তো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আচ্ছা এই অংশটা কিন্তু a আর এই অংশটা কি বলো তো? b। হ্যাঁ তাহলে এই অংশটা a, তাহলে a স্কয়ার প্রথমে লিখলাম হলো a স্কয়ার, তারপর এই যে সূত্রের মাইনাসটা দিই, তারপর 2 দিলাম। a বলতে 600, b বলতে কত বলো তো? 3। এখন প্লাস এই 3 স্কয়ার মানে b স্কয়ার, বুঝছো? বলো তো দেখো 600 আছে কয়টা? দুইটা 600 গুণ করলে কত হয়? না তোমার কাছে ক্যালকুলেটর নাই? আচ্ছা তাহলে এই জায়গা দেখো আমরা করি। এই জায়গা 600, বুঝছো? 600 এই জায়গা আছে কত বলো তো? 600। দেখো এই গুণ করার সহজ তরিকা আছে। তুমি এই জায়গাতে শূন্য কয়টা শূন্য আছে বলো তো? 4টা। 1টা 2টা 3টা 4টা বসা দিলাম। 6 6 কত? 36। দেখো কোনটা বুঝছো কিনা? সহজ তরিকা, গুণের সহজ তরিকা এটা। শূন্য সবকটা গুণ করে বসে দেবে আগে, হ্যাঁ, তারপর হিসাব নিয়ে সেটা বসবে। 3 6 1টা 2টা 3টা 4টা শূন্য। আচ্ছা গেল। আচ্ছা বলে হেনা আছে কত? 6 গুণ হচ্ছে হইলো 2 গুণ হচ্ছে হইলো 600 গুণ হচ্ছে কত বলো তো? 3। এটা গুণ করার টেকনিক আছে। দেখো এই দুইটা গুণ করলে 1200, দুইটা গুণ করলে 1200 হবে না? 1200 1200 সাথে 3 গুণ করলে কত হয়? 3 12 কত? 3600 না? 3600 3 12 3600। বুঝবা লাগছে না? বুঝো না? এখন বলো 3 তিরিক্ষা 3 আছে, 2টা 3 তিরিক্ষা 9। এখন সে বলো তো এটা যোগের আছে কোনটা আর বিয়োগের আছে কোনটা? এটা কিসে আছে এটা? হ্যাঁ এই খেয়াল করবে, এই খেয়াল করবে এই যে 9 এর আগে কি চিহ্ন বলো তো? তাহলে 9 প্লাসের। 3600 আগে কি চিহ্ন? 3600 মাইনাসের। আর 3600 আগে কি চিহ্ন? প্লাস। তাহলে এখানে মাইনাস আছে কয়টা? কোনটা? মাঝখানটা। আর এটা প্লাস। এটা শোনো প্লাস কোনটা প্লাস কোনটা মাইনাস ওটা বাচ্চা কিভাবে জানো? আগের চিহ্ন দেখে পেছনের চিহ্ন না। এই 9 এর পেছনে কিছুই নাই, 9 এর আগে আছে যোগ। 3600 পেছনে এই যোগটা কিন্তু 3600 না, এই যোগটা কার বলো তো? 9 এর। আর এই বিয়োগটা কার বলো তো? 3600। এই 36 একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000 কিন্তু বিয়োগ না, এই বিয়োগটা হলো 3600। এর হলো বলো তো একটা কি একটা প্লাস। হ্যাঁ প্লাস। তার মানে কি যোগের দিয়ে আমি আলাদা যোগ করি, এই দুটো যোগ না, এই দুটো আলাদা যোগ করি, এই জায়গায় যোগ করে দিই। আচ্ছা যোগ করলে ফল কত? 9 0 0 0 6 3। তাহলে যোগ করে ফল হলো কত বলো তো? 3 6 3টা শূন্য
তারপরে একটা 9, তাই না? বিয়োগ এই যে বিয়োগেরটা 3600। এখন আমরা 3600 জায়গাতে বিয়োগ করে দেবো, দেখি কি হয়। একটা 2টা আমরা এই জায়গায় বিয়োগ করি। 9 0 4 আছে, 10 আছে, কত 6 আছে, কত 10 বেশ 4 হলে হাতে আমার 1, তাহলে 4 আছে কত হলে 10 বেশ 6 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 6 হবে 5 হলে হাতে কি মনে হয় নাই 3 3। রেজাল্ট হলো কত বলো তো? 3 5 6 4 4, তারপরে ভুল করলাম না? 409, এটা অ্যান্সার। ওঠা আরেকবার বোঝাতে পারি। কত বলো তো? যে 597 এর বর্গ। শোনো, এটার দুই তরিকা ভাঙা যায়, মেলা তরিকা ভাঙা যায়। তরিকা করলে কিরকম? 500 যোগ 97 তা কিন্তু লেখা যাইতো, যাইতো কিনা? আবার 600 বিয়োগ 3 তা কিন্তু লেখা যায়। আচ্ছা, তুমি 55 কত কত তরিকা ভাঙতে পারবে? 55 একটা 55 লিখলাম। আমরা বহুত তরিকা ভাঙা যায়। 50 যোগ 5, এই যে একটা তরিকা ভাঙলাম। তাতে কি ভাঙা হয়েছে? আবার তো না, আমি ফেলে ভাঙম না। 30 যোগ 25, তা থেকে ভাঙটা হয়েছে। হ্যাঁ, তুমি এক তরিকে ভাঙলে হয়েছে, অঙ্ক মিলা যাবো। তুমি যেই তরিকে ভাঙো কত কাজ না, স্যার আমারই ফেলে ভাঙা ভালো লাগে না, আমিও ফেলে ভাঙুম। কোন ফেলে ভাঙুম? 54 যোগ 1, এই ফেলে ভাঙুম। এই দেখো, খেয়াল করো, তুমি যদি এই ফেলে ভাঙো 55 রে, যে 54 যোগ 1 তা কিন্তু অঙ্ক মিলে যাবো। অর্থাৎ তোমার এরকম ব্যালেন্স বানানো লাগবো যে দুইটা মিলে যাতে কি হয়, এই 55 হয়। অর্থাৎ এরকম সিস্টেম বানানো লাগবে দুইটা মিলে যে যোগ করতে হবে, বিয়োগ করে যাই করে করো না কেন 597 হয়। দেখো তো এই জায়গায় 597 হয়েছে নি, 600 বিয়োগ 3 597। তাহলে এই অংশটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সূত্র পড়তে হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো 600 আর 600 গুণ করি, তাহলে ফল হবে কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000। এরপরে 2 গুণ 600 গুণ 3 গুণ করলে ফল হবে 3600 যোগ 3 আছে হলো 2টা, 3 3 9। আচ্ছা, এটা আছে যোগের, এটা আছে কিসে বলো তো? যোগের। এই দুইটা আলাদা যোগ করলে ফল আসছে এইটা, আর এটা রেখেছি ঠিকঠাক মতো। এরপর এই ডিজিটটা থেকে আমি এই ডিজিটটাকে বিয়োগ করে দিছি। বিয়োগ করলে ফল হইলো কত বলো তো? 3,56,409, এটা অ্যান্সার। বুঝছো নি না বুঝো নাই? দেখো তো, এমন ভাবে মাথার মধ্যে ঢুকে দেওয়ার লাগবে প্যারাকের মতো। লোহা কাঠের ভিতরে প্যারাক গেলে প্যারাক কি সহজে উঠে? ওটা খুব কঠিন। তার সাথে কঠিন করে অঙ্কটা তোমার মাথার মধ্যে ঢোকার লাগবে, কারণ কি এটা একটু কঠিন অঙ্ক। এর বর্গ, এর বর্গ। আচ্ছা শোনো, এরকম অঙ্ক আছে কয়টা জানো? 1 2 3 4 5 6টা আছে এরকম। তুমি একটা যদি ভালো মতো বুঝো তাহলে বাবা 6টা ধরে শেষ। আর তুমি প্রথম রাতে থুতু করে বুঝো তাহলে বাবাকে 6টা ধরে আনক্লিয়ার। আর বলে এটা তোমার মজবুত করে শেখা লাগবো কিসের জন্যে? বাকি 5টা কভার করার জন্যে। আচ্ছা, আমি যে প্রথম লাইনে যে এর বর্গ লিখছি এটা কি সবাই বুঝছাও? দ্বিতীয় লাইনে এসে কত কি করুম? ভেরি গুড, এই তো দ্বিতীয় 2 নম্বর লাইন শেষ। তবে শর্ত আছে কি জানো? আগে তো 2টা করে, আগে তো রাশি আসলে তোমার হলো একটা রাশি, আসলে একটা পদ আসলে 2টা, এটা কিন্তু পদ 3টা। একটা পদ, 2টা পদ, 3টা পদ। এখানে পদ কয়টা বলো তো? রাশি হইলো একটা, রাশি কয়টা? পদ কয়টা? একটা, 2টা, 3টা পদ। তো এই 3টা পদ রে তোমার ভাগ করা লাগবে, একটু ক্রিয়া বানাবো, একটু বানাবো, বি বানাবো। দেখো
যাতে এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? তোমার ক্লাসের মধ্যে ফাজলামি করার কিছু নেই। আর কোনো সময় খবরদার ফাজলামি করবে না রিয়াদ। আচ্ছা দেখো, আর তোমাকে একটা জিনিস খুব খারাপ লাগলো, ওই মহিলারা তো আমরা কথা কবে লাগছি, তোমরা দুজনে যা ঘুরে ঘুরে লাগানিয়েছো, ব্যাপার বললাম না, তোমরা কি ফিটার খাও দুজনে? বাড়িতে মেহমান ঠেহমান আসলে যদি পোলাপান উল্টা পাল্টা করে, তাহলে আশেপাশে মেহমানরা ভাবে কি জানো, এবারে পোলাপান সবসময় ফাইজলামি করে। তোমরা আমি যে সময় পড়ালাম সেই সময় তো খুব ভালো আসলে, এই 1 মিনিটের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে কি এমন কাহিনী ঘটলো তোমার ঘুরে ঘুরি করাই লাগবো? আমি তো কিছু বুঝলাম না। একটু মানে যে কিছু আচার আচরণ কিছু শেখার চেষ্টা করো। হ্যাঁ, এবার কিন্তু দুর্নাম আসে হয়তো যদি দেখা যায় জায়গায় কোনো মানুষ ঘুরে রেখে, তাহলে কি পড়ায়? এতক্ষণ তো তোমরা ভালোই আসছিলে। আমি বোর্ডে ফেলে যাই, তোমরা কলমটা খুঁচাখুচি করো, আমি একটু ওই পাশে যাই, তোমরা উড়ি করো। এটা কি ডিসিপ্লিন হইলো? আচ্ছা দেখো, খেয়াল করো যে আমি তোমাকে ছোট্ট একটা কথা কই, খেয়াল করো। তোমার মানুষের সংশোধন কিভাবে করা লাগে জানো? তুমি নিজে ঠিকঠাক করলে আশেপাশে মাসে নিজে ঠিক হয়ে যাবো। ওই যে মানুষে কয় না, কতজনে কয় না, এই চুপ 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 না, আমাদের চুপ চুপ কয়। আসলে তোমার চুপ চুপ কবে করেছে কিনা, তুমি নিজে চুপ হয়ে যাও, আশেপাশে মাসে এমনি কি হয়ে যাবো, চুপ হয়ে যাবো। খেয়াল করো, তোমার পাশে মনে করো যে আমি এদিনকে দেখছি নামাজ পড়া লাগছে একজন ব্যক্তি, আমরা হইলো সেজদা রুকু দিয়ে বইছি, সেজদা দিয়ে বইছি, বসার পর এক ব্যক্তি করছে কি, সুজা আমার পাশে গেছে, খাড়াই গেছে। এনে তারিখে আমি কওয়া পারুম, মিয়া বসেন, কওয়া পারুম? হে যেই সময় দেখছে দেখি সব মানুষ দিয়ে বসে আর আমি একলা খাড়া দিচ্ছি, কারণটা কি? হে আস্তে করে চুপ করে কি বসে পড়ে। তার মানে কি, আমাকে নিয়মটা কি, আমরা হলো আমরা নিজেটা ঠিক করে যাবো, আশেপাশে মানুষ আমাকে দেখে একলাই ঠিক হয়ে যাবো। ওই ঠিক করেন ঠিক করেন ঠিক করেন, এই ছাতা করার দরকার নাই, এই কথা কইলে আমাকে কি হয়, বিশৃঙ্খলা হয়। কি হয়? বিশৃঙ্খলা। এই কারণে তোমরা এরকম একটু খেয়াল করবে যে ফিরে আবার মানুষজন আসলে এরকম ব্যবহার করবে না কোনো সময়। আচ্ছা দেখো, এটা হচ্ছে হলো অংশটা বানাইছিল এ, এটা বানাইছিল বি, এটা ধর বিরাকেট আটকাইছি, এ মাইনাস বি বিরাকেট আটকাইছি, বুঝছো? আর প্লাস দিচ্ছিল কত, সি। এখন এর বড় করে দেওয়ার জন্য খেয়াল করো, হলো হোল স্কোয়ার দিলাম, এটা কইছি না, এটা কইছি না, আমি জিজ্ঞেস করছি এটা কইছি নি? কারণটা কি বলতো, অলরেডি একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা শেষ, এখন কি ব্র্যাকেট দেওয়া লাগে বলতো, সেকেন্ড ব্র্যাকেট। এই জায়গায় কি ব্র্যাকেট দেওয়া বলতো, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এ, এটা কি, এটা কি বলতো, এটা কিসের সূত্র, এই পুরোটা এ, এটা হচ্ছে হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এরকম যে এ স্কোয়ার, এই যে লিখলাম এ স্কোয়ার, বুঝছো? এই পুরোটা কি বলতো, এ স্কোয়ার প্লাস সূত্র 2, এই পুরোটা এ, এ বি কোনটা বললো তো, বি প্লাস বি স্কোয়ার, এটুকু বুঝছো? আবার দেখো, এটা হলো এ, এ স্কোয়ার প্লাস সূত্র 2 এ বি প্লাস বি স্কোয়ার, বুঝছো? ভালো মতো দেখো, এটা কি কোনো সূত্র করছে না? এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সূত্রটা এরকম এ স্কোয়ার মাইনাস সূত্র 2 এ বি প্লাস বি স্কোয়ার। বলো তো এই দুই কারে কারে ধরবো, দুই যা প্রথম ধরবো এ রে, আবার যা ধরবো হলে সি রে। প্রথম যা ধরবো কারে, এ রে সি, এই যে প্লাস দিলাম, তাহলে 2 এ সি, 2 এ সি, এটুকু বুঝছো? এরপর আবার এই দুইটা ধরবো কারে বলো, বি রে, বি রে আর সি রে, সি স্কয়ার রাখে প্রথম যা ধরবো বি রে, আবার ধরবো হলো সি রে। প্রথম দুইটা দুই কারে কারে খেয়াল করবে, 2 এ সি, 2 এ সি, তারপর 2 বি সি, বুঝছো? এটা কিছু না, এটা এটা প্লাস মাইনাস এ মাইনাস 2 বি সি, শেষে কি আছে বলো তো, সি স্কয়ার। এখন বলো তো এটা কি সাজানো আছে না সাজানো ছাড়া আছে? শুনো, এ স্কয়ার পাশ থাক করলে বি স্কয়ার, তার পাশ থাক করলো সি স্কয়ার। প্রথমে এ স্কয়ার,
এখন বলো তো বি স্কয়ার কি চিহ্ন এই পাশে আসার সময় কি প্লাস বেটা থুই আসবো না নিয়ে আসবো মনে করি আমি টুই মাথা দিয়ে আছি আমি মহিলার বগল গেছিলাম টুপি কি থুই গেছিলাম না নিয়ে গেছিলাম নিয়ে গেছিলাম এটা বোঝা কমন সেন্সের ব্যাপার সেবা তো এই বেটা ধরেন এনে আসবো বেটা চিহ্নটা নিয়ে আসবো না আসবো কিনা তা চিহ্নটা নিয়ে আসবো আবার অনেক এই জায়গায় তো মানিস তাই না আমি কিছুর জন্য প্লাস দিলাম হ্যাঁ এই কারণে ওই বেটা চিহ্নটা নিয়ে আসলো আচ্ছা সিজ করার কি চিহ্ন আছে প্লাস বুঝতে পারলাম কিছুর জন্য প্লাস গুলো আসবে লাগছে সি স্কয়ার এখন বলে এটার আগে কি চিহ্ন এটার আগে বসায় দাও 2ab এটার আগে 2ac তারপরে কি আছে বলো তো 2bc আর তো কিছু করা যায় না অঙ্ক ওর হ্যাঁ আরেকবার বুঝতে দেওয়া লাগবে গান কেমন অঙ্ক তো এই লাইনটা তোমাকে একটু সমস্যা তাই দুইটা লাইন সমস্যা আকাশ তোমাকে তো সি স্কয়ার দেওয়া না সে ফার্স্ট ব্র্যাকেট আটকা যা ভালো মতো খেয়াল করো মাথার মধ্যে ঢুইনো প্যারাগ্রাফ মতো আচ্ছা এইটুক বুঝছো কিনা দেখো তো এটুকু বুঝছো কিনা আকাশ একটু ক্লিয়ার প্রত্যেকটা অঙ্কে 6টা অঙ্ক ধরে প্রথমে এরকম দুটো জোড়া বাঁধে বান্ধব প্রথম দুটো ব্র্যাকেট দেবে এরপরে এই যে এরপর কোটানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দা লিস্ট করে দেবে আসলে এই লাইন শেষ ঝামেলা শেষ এটারে ভাববে এ আর এটারে ভাববে কি বলতো মাঝখানে সূত্র কি বলতো প্লাস তাহলে প্লাসের সূত্রটা এরকম খেয়াল করো এ স্কয়ার বুঝছো প্লাস সূত্র 2 এই যেটুকে বুঝছো এ এরপরে বি আছে কোনটা সি প্লাস সি স্কয়ার এই লাইনটা ক্লিয়ার এখন খেয়াল করো যে আচ্ছা দেখো এটা সূত্র পড়ছে এটা কি আলাদা সূত্র পড়ছে এটা হ্যাঁ এটা সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই জায়গায় প্লাস চিহ্নটা দিলাম বুঝছো এই দুই প্রথম যা ধরবে এ রে তারপর যা ধরবে কারে বলো সি রে তাহলে 2ac এই যে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস আবার দুই যা ধরবে বি রে আবার যা ধরবে কারে বলো সি রে 2bc প্লাস সি স্কয়ার এখন শোনো স্কয়ার অলরেডি সব আলাদা করলে আসি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকলো মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc ঝামেলা শেষ আকাশ ক্লিয়ার না কোনো সমস্যা আছে
এটা বুঝছো না কোন লাইন ডাউট আছে? না বুঝে না না করবে না। আবার বাকি যায় তোমাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করা লাগবে। শোনো, অঙ্ক আয়ত্তরা হার টেকনিকটা হলো তুমি যেই কয়বার ভাত খাবে ওই কয়বার নিয়ে অঙ্ক নিয়ে তোমার বসা লাগবে। তুমি কম বেশি যাই করো, আধা ঘন্টা 1 ঘন্টা করে যাই করো, ভাত খাওয়ার এত অঙ্কের এত সম্পর্ক। ভাত যেরকম হজম করে হেলা, অঙ্ক তোমার হজম করে হেলা লাগে। এই তো আর খাবে লাগছে, অঙ্ক তো হজম হবে লাগে না কিন্তু। এখন ডাইজেস্ট করতে হবে, ব্রেনে সেভ করতে হবে। তুমি 3 বেলা কমসে কম অঙ্ক নিয়ে তোমার প্র্যাকটিস করাই লাগবে। এতে 20 মিনিট করে করে আধা ঘন্টা করে করো 3 বেলা। এই আমার হেনে করো 1 বেলা, বাড়তে যায় আর 2 বেলা কিন্তু বাহিতে হয় তোমাকে। যে কোনো সময় 20 মিনিট করে 40 মিনিট অঙ্ক কিন্তু বসবে, বুঝছো? মনে থাকবো। আর আকাশ তুমি অজু হাত দেবে না, বাড়ির কাজ করাবে, ধ্যান করা না, কারেন্ট ছিল না, এসব বলে একবার অন টুর পোলাবানের কথা আর কথা বাড়াবে না। আমি সত্যি অজু হাত দেই যে ফজরের সময় খুব শীত আসলো, নামাজ পড়া পাই নাই, হ্যাঁ এই অজু হাতে কি আমাকে সাইড দেবো, আমাকে মাফ করে দেবো? অন্ধকার রাত্রে সারার সময় কারেন্ট আসলো না, টর্চ লাইট আসলো না, এই সারার সময় নামাজ পড়া যায়নি, তার থেকে আমাকে ছাড়িয়ে দেবো? ছাড়িয়ে দেবো উল্টে ফেলে আগুন উঠে আগে বান্ধ গো, তারপর নিচে আগুন জ্বালা, তারপর কয়েক হাজার কোটি বছর রাখ, তারপরে কয়েক হাজার কথাবার্তা। এখানে কোনো কথাবার্তা না। আর তুমি ভাবছো না তোমার বাড়িতে এ আসলো না সে আসলো না, পরীক্ষার সময় তোমার জন্য এই প্রশ্ন একবারে সহজ করবো? করবো না। এই চিন্তা আপনার করে পড়ালেখা করবো, কোনো অজুহাত দেবে না। অজুহাত কাইটা লাভ বাবা, অজুহাত নাই। মানুষের হাত থাকে 3টে, একটা ডাইন হাত বা আমার, একটা কি বলতো অজুহাত। অজুহাত নামক হাতটা কাইটা লাভ দেখে পড়ালেখা চাঙ্গা যাবে। এর বর্গ কি আছে বলো তো? এক্স, বসো আমরা অঙ্কটা শেষ করবো লাগছে। এক্স প্লাস বি প্লাস 2 এর কি বলো তো? এর বর্গ। এর বর্গটা কত সিম্পল, তাহলে দেখো তোমাকে একটু আগে শিখেছিলাম এই দুটো মিলে কি বানাবে বলো তো? এ বানাবা। মনোযোগ দিয়ে দেখো, কত বেশি সময় লাগবে না। এ প্লাস বি, এটুক দেখা তো বুঝছা কিনা? এটুক বুঝছাও? এটা প্লাস দিয়ে কত লেম বলো তো? তারপরে এটুক বুঝছা না? দেখো তো এটুক বুঝছা? এটুক বুঝা যাচ্ছে? পরে উঠাও অঙ্ক। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বলো তো? বি। কতটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র? এটা হচ্ছে এ। এ এই লিখলাম এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2, এই যে এ। বি কোনটা? বি কত বলো তো? বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ বি প্লাস বি স্কোয়ার, বুঝছো? এখন শোনো, বলো তো এটা সূত্র পড়ছি না আলাদা? আবার এ প্লাস বি হোল স্কোয়ার, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে হলো বি। এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এই যে এ, এটুকু হচ্ছে বি প্লাস এই যে বি স্কোয়ার। বলো তো এই দুইটা কারে কারে ধরবো? প্রথমে 2a x এর ধরবো, আবার যা ধরবো 2 রে। বুঝতে পারছো? এই দুইটা প্রথম গুণ করলে 2 দ্বিগুণে 4x, আবার এই দুইটা ধরে করবে b রে, আবার যা ধরবো 2 রে। এই দুইটা গুণ করলে 2 দ্বিগুণে এই যে প্লাস 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 2 দ্বিগুণে 4, 4b, রাইট 4b। হ্যাঁ প্লাস প্লাস কিন্তু মাইনাস হয় না, প্লাসে প্লাসে সবসময় প্লাস হয়। আচ্ছা খেয়াল করো তো, এই দেখো এদিকে 2 দ্বিগুণে কত বলো তো? 4। এটুকু একটু কাজ করি, বলো তো এই স্কোয়ারটাকে এর হাতে আছে, এক্স এর হাতে দুটো হাতে আছে না? তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এগুলা হিসাব নিকাশ করো, এইগুলা হিসাব এইটুকুর হিসাব, বুঝছো? 2abx সাজাই লিখলাম, বি স্কোয়ার যা আছে ঠিক তাই, 4ax প্লাস 4b 4। ওঠাই না এই সবাই এই জায়গাতে দেখো
প্রথমে খেয়াল করো, আমার 1 মিনিটের সময় লাগবে। এটুকু হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো বি। এ স্কয়ার প্লাস ফর্মুলা 2, এই যে এ 2a, এই যে হচ্ছে বি প্লাস বি স্কয়ার, বুঝছো? এটা আবার সূত্র পড়ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো বি। এ স্কয়ার প্লাস ফর্মুলা 2a বি প্লাস বি স্কয়ার। বলো তো এই দুইটা কারে কারে ধরছে? এটা ধরছে আবার এটা ধরছে। এটা ধরে গুণ করলে 2 × 4 ax প্লাস আবার 2 দ্বারা ধরছে বি, আবার ধরছে 2 রে, 2 × 4 বি। আর এটা কি লেখা যায় বলো তো? 2 × 4। আচ্ছা দেখো এটা কি লেখা যায়? এখানে একটা স্কয়ার, এই জায়গায় একটা স্কয়ার, a স্কয়ার x স্কয়ার। এটা সাজালে এই টুকরে 2abx, এটা যা আছে ঠিক তাই, বি স্কয়ার। এখানে যা আছে কপি করে বসায় দাও, 4b। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।